আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো 4th শ্রেণীর থার্ড সেমেটিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা 4th শ্রেণীর থার্ড সেমেটিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একই দাগে রয়েছে বন্ধনীর, সঠিক উত্তরে দাগ দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। কবি দেশ মাতাকে ভারত লক্ষ্মী ভারত কথা বলে সম্বোধন করেছেন। ভারত লক্ষ্মী। যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না, দর্জি মুচিরা করে, মুচিরা। ঘুম ভাঙানি কবিতায় বসন্ত শরৎ ঋতুর কথা রয়েছে, বসন্ত। পিংলা নদীর মাঝের সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি ছিল শিমুল। 2 দাগে রয়েছে সঠিক অর্থটির মাথায় দাগ দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। মজবুত ড্যাশ শক্ত নরম। সর্বদা, অসময় সব সময়। কল্যাণ, পরিশ্রম মঙ্গল, মঙ্গলে ঠিক হবে। দৃষ্টি, নজর অপেক্ষা নজর। হুশ, টনক মন, টনক। যেগুলো লাল কালি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সঠিক উত্তর। তারপর হচ্ছে 3 দাগে সঠিক বিপরীত শব্দের মাথায় দাগ দাও। দেখো, বিশ্বাস, সন্দেহ, অবিশ্বাস, অবিশ্বাসে ঠিক হবে। দিন, দুপুর, রাত, রাতে ঠিক হবে। দুর্বল, অন্যায়, সবল, সবলে ঠিক হবে। আধা আধি, পরপরই, অর্ধেক, অর্ধেকের মাঝে ঠিক চিহ্ন দেবো। বাক্য রচনা করো। গৌরব, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের গৌরব। আবিষ্কার, গ্যালিলিও গ্যালিলি দূরবীন আবিষ্কার করেন। বনভূমি, বনভূমি থেকে আমরা অনেক কিছু পাই। লণ্ঠন, আগেকার দিন মানুষ লণ্ঠন ব্যবহার করত। বর্ণ বিশ্লেষণ করো। কাকুতি, কয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসনযুক্ত হস্য যুক্ত তয় হসনযুক্ত এ, কাকুতি। মুশকিল, ময় হসনযুক্ত হস্য যুক্ত তাল যুক্ত অ যুক্ত ক যুক্ত হস্য যুক্ত ল যুক্ত অ। সেলাই, দন্তস যুক্ত এ যুক্ত ল যুক্ত এ যুক্ত হস্যই। মতন, ময় হসন্ত যুক্ত অ যুক্ত ত যুক্ত অ যুক্ত ন, মতন। সন্ধি করো। নৌ যুক্ত ইক, নাবিক। পর যুক্ত ইস, পরেশ। হিমালয়, হিম যুক্ত আলয়। রবীন্দ্র, রবিযুক্ত ইন্দ্র। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। প্রথমটা হবে ভ্যাবাচ্যাকা, তারপর হচ্ছে মজবুত, তারপর হবে মায়াদ্বীপ, তারপরে রোশনাই, তারপর হবে পাহারাদার। বলেছে 8 দাগে নির্দেশ অনুযায়ী কর্তা, কর্ম এবং ক্রিয়া বসে শূন্যস্থান পূরণ করো। মা সাঁতার শেখাতেন। কর্তা হচ্ছে মা, কর্ম হচ্ছে সাঁতার, ক্রিয়া হচ্ছে শেখাতেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে। কর্তা হচ্ছে সেই ছেলে, কর্ম নেই, ক্রিয়া হচ্ছে হবে। প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। আদর্শ ছেলে কবিতায় কোন ছেলেকে কেউ চায় না? কোন গানকে দেশাত্মবোধক গান বলা হয়? যে ছেলে অল্পতেই দুর্বল হয়ে পড়ে, কথায় কথায় যার চোখে জল চলে আসে, সামান্য সমস্যা আসলে যার মাথা ঘুরে যায়, সেই ছেলেকে কেউ চায় না। প্যারা চেঞ্জ করে লিখবে, যে গান দেশের প্রতি প্রেম, ভালোবাসা, সম্মানের কথা বলে, দেশের মানুষের কথা বলে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে, অশুভ শক্তিকে পরাভূত করার কথা বলে, সেটাই দেশাত্মবোধক গান। অশুভ শক্তিকে অতিক্রমের জন্য, যুদ্ধযাত্রার জন্য, যুদ্ধ জয়ের জন্য গান মানুষকে বাড়তি শক্তি দেয়, যেমন আমাদের জাতীয় সঙ্গীত, ওঠো গো ভারত লক্ষ্মী ইত্যাদি। ফেরাজ খা এর বাড়ি কোথায়? জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? ফেরাজ খায়ের বাড়ি কোথায় ছিল? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। আর জ্যোতি কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিল? পরীরা কিভাবে গান গায় বলে কবি মনে করতেন। নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে বলেছিল যে এবার যদি সে জুতো ছেড়ে তাহলে ওই ছেঁড়া জুতো পরেই তাকে থাকতে হবে। যেখানে সব সময় অনেক নৌকা ভিড়, কোন স্থানের কথা এখানে বলা হয়েছে? মায়াদ্বীপ। লেখকের বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ দূরের একটি ছোট নদী, সেই ঘাটের কাছে বাজার বসে বলে সেখানে সব সময় অনেক নৌকার ভিড়। পরে যে কোনো একটি বিষয়ে সংক্ষেপে অনুচ্ছেদ লেখো। প্রশ্নের মান 8। আমাদের বিদ্যালয়, তোমার প্রিয় মনীষী, একটি মেলা, তোমার প্রিয় খেলা, তোমার প্রিয় ঋতু। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেটিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 4 এর বাংলার কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। সরাসরি স্ক্রিনে 4th শ্রেণীর থার্ড সেমেটিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। দেখো, একে দেখে শূন্যস্থান পূরণ করো। কবিতাটির কবির নাম কুসুম কুমারী দাস।
আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। সঠিক উত্তরের মাঝে টিকচিহ্ন দাও। যতীন মামার নাম ছিল অনাথ। যতীনের চটি লাগে মাসে 3 জোড়া 2 জোড়া 1 জোড়া 1 জোড়া। ডানায় শিশির মেখে ডাকাডাকি করছিল শ্যামা পাখি। শায়াড হলো এক ধরনের খেলা। কে কোন কথাটি বলেছে মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। নাদের আলী আমি তো কখনো দেখি নাই। হেডমাস্টার কে কাঁঠাল চুরি করেছ। সুরেন জ্যোতি বুঝি বেড়াতে গেছে। যতীন আমি জুতো সেলাই করি, মুচি করে। আমি করি না, মুচি করে। তারপরে দেখো নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা দোকান, তারপরে আধা আধি, তারপরে ভ্যাবা চাকা, তারপরে মজবুত। তারপর শব্দগুলোর অর্থ পার্থক্য দেখাও। অন্য হচ্ছে অপর, অনয়ন অন্ন মানে ভাত, বয়াকার হচ্ছে বাড়ি মানে ঘর, বয়াকার হচ্ছে বাড়ি মানে জল, চরে মানে চেয়ে বসা, চর নদীর বুকে জেগে ওঠা স্থলভাগ, বান মানে বন্যা, আর বয়াকার বান মানে তীর। বাক্য সম্পূর্ণ করো। সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি তোমার ব্যবহার ঠিক না থাকে। বাড়ি থেকে বেরোনোই মুশকিল যদি দৌড়ের অভ্যাস না থাকে। ভাত খাওয়া দুষ্কর যদি কাঁকড় চিবিয়ে খেতে অভ্যস্ত না হও। ট্রামে চড়তে অসুবিধা হবে যদি কুস্তির প্যাচ জানা না থাকে। বর্ণ বিশ্লেষণ করো, দেখে নাও। তারপর হচ্ছে প্রতিশব্দ লেখো। মজবুত শক্তপোক্ত, ভাত অন্ন, পা পদ, চাল চাউল। নিচের বাক্যগুলির সঠিক জায়গায় জ্যোতিচিহ্ন বসাও। দেখে নাও, আমি বসিয়ে দিয়েছি, ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে নিচের বাক্যগুলি থেকে কর্তা কর্ম ক্রিয়াগুলিকে তাদের ঘরে বসাও। দেখে নাও। এক কথায় উত্তর দাও। মা যদুকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? গরু নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? ঘুড়ি ছিঁড়ে গেলে যতীন রান্নাঘরে গিয়ে উৎপাত করত। পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কী ছিল? পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি শিমুল ছিল। গান গেয়ে কারা ডাকে? গান গেয়ে পরি ডাকে। অখিল নিয়োগী শিশুদের কাছে কী নামে পরিচিত? অখিল নিয়োগী শিশুদের কাছে স্বপ্নপুরু নামে পরিচিত। একটি শীতের সকাল সম্পর্কে অনুচ্ছেদ লেখো। প্রশ্নের মান 4। শীত হলো বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু। শীতের সকালে খুব ঠান্ডা পড়ে। শীতের সকাল মানে কুয়াশার চাদরে মোড়া প্রকৃতি। শীতের সকালে লোকজন সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে ওঠে। শীতের সকাল এতই কুয়াশাচ্ছন্ন হয় যে সূর্যরশ্মিকে ভেদ করে প্রবেশ করতে পারে না। শীতের সকালে বসে পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 4-এর বাংলার কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 4-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 4-এর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাতে দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।